নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন সন্ধ্যায় নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে গাইস। একদম যে এখন মনপসন্দ অবশ্যই সকলের পছন্দের একটা মানুষের ভিডিও নিয়ে গাইস নিয়ে চলে এসেছি আমরা। আর খুব অল্প সময়, ভীষণই অল্প সময়, মানে তোমরা সকলেই জানো কিন্তু ভীষণ অল্প সময়। তো তার নামটা আমি ইন্ট্রোডিউস নাই করলাম কারণ তোমরা সবাই বুঝেই থাম্বনেল দেখো তো গাইস, তোমরা বুঝেই গেছো যে কার ভিডিও হতে চলেছে গাইস আজকে। তো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও, যারা সাবস্ক্রাইব গাইস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো থাম্বনেলটা তো তোমরা দেখেইছো আমরা কি ভিডিও করতে চলেছি। অবশ্যই মানে তার কাছাকাছি যদি একটু আমরা যেতে পারতাম তাহলে হয়তোবা অনেকটা মানে মনেও সাহস যুক্ত বা আরো অনেক কিছুই করতে পারতাম। তো যাই হোক, তার মত অত সাহসটার যাতে আমরা আসে তার জন্যই কিন্তু তোমাদেরকে নিয়ে ভিডিও। অবশ্যই। তো চলো গাইস বেশি কথা না বলে আজকে টাইটেলটি আগে দেখে নেওয়া যাক। তো বলছে 8 মাসে ডক্টর ইউনূস কি করে দেখালো, মানে 8 মাস ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের সরকার হয়েছে 8 মাস, মাত্র 8 মাসে ডক্টর ইউনূস এত মানে এত কিছু করেছে গাইস, এটা ধারণার বাইরে। একদম মানে শুধুমাত্র মানে বাংলাদেশ না কিন্তু বাইরের আদার্স যত দেশে সবাই হা হয়ে যায়। অবশ্যই মানে মুগ্ধ হয়ে যাচ্ছে ওনার ওই কার্যকর দেখে। অবশ্যই তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসছে, প্লিজ গাইস তোমরা চেক আউট করলে। চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ডক্টর ইউনূস কোনো ন্যাশনাল প্লেয়ার নয়, ডক্টর ইউনূস হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার। ডক্টর ইউনূস এই 8 মাসে কি করে দেখালেন, এই প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনে জাগে। বিগত 8 মাসে আমরা 200টির বেশি আন্দোলন দেখেছি এবং আমরা ভেবে বসি আসলে দেশে কিছু হচ্ছে না। আর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিল তখন সব দিক থেকে দেশের অবস্থা ছিল ভঙ্গুর, দেশের নিরাপত্তা ছিল না, অর্থনীতির অবস্থা ছিল খারাপ। এই পরিস্থিতি সামলানো কতটা চ্যালেঞ্জিং তা হয়তো আমরা বুঝতে পারবো না। চলুন আজকে আমরা জেনে আসি 8 মাসে ডক্টর ইউনূস কি এমন করেছে যার কারণে তাকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় বলা হচ্ছে। তো প্রথমে ডক্টর ইউনূস বিশাল পরিমাণে ঋণ পরিশোধ করেছে। গত 8 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি প্রায় 62,000 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে। এছাড়া দেশের রেমিটেন্সের প্রভাব অনেক বেড়েছে। বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ বেড়েছে 18.49 বিলিয়ন ডলার এবং টোটাল রিজার্ভ হচ্ছে 25 বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় এবছর 4 বিলিয়ন ডলার বা 50,000 কোটি টাকা রেমিটেন্স বেশি এসেছে। ডক্টর ইউনূসের আরেকটি সাফল্য হচ্ছে খাদ্যদ্রব্য মূল্য নিয়ন্ত্রণ। গত বছর রমজানে আমরা দেখেছি খাদ্যদ্রব্যের দাম কত ছিল। পেঁয়াজের দাম ছিল 100 থেকে 150 টাকা কেজি, সেখানে আমরা পেঁয়াজ খাচ্ছি 20 থেকে 30 টাকা কেজিতে। গত রমজান মাসে বাজারের পরিস্থিতি খুবই খারাপ ছিল, তবে সারপ্রাইজিংলি এবার দ্রব্যমূল্যের বাজারটা স্বাভাবিক রয়েছে। ক্রেতারা বাজারে গিয়ে অনেক সন্তুষ্ট, অনেক পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু এগুলো নিয়ে আমরা কথা বলছি না। আর একটি নোটেবল কাজ ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে, সেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 635 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। গত 22 মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে। ভাবতে পারছেন মাত্র 8 মাসে দেশের মুদ্রাস্ফীতি একবারে কমিয়ে দিয়েছে। এছাড়া ধর্ষণের মতো ঘৃণিত অপরাধের তদন্ত 15 দিনের মধ্যে করতে হবে এবং বিচার 90 দিনের মধ্যে করতে হবে। এটা ডক্টর ইউনূস সরকারের একটি সাফল্য। 7 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খুশি, আদালতের প্রতি খুশি। বাংলাদেশে যে আইনের বিচার আছে আরো এক ধাপ বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগায় গেল। রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট। এছাড়া বিগত সরকারের আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপরে ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পদক্ষেপের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা। এখন বুঝতে পারছেন আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসের কত ক্ষমতা রয়েছে। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সরকারি চাকরির বয়সসীমা 30 থেকে 32 বছর করেছে। এছাড়া চায়নার রাষ্ট্রদূত ইয়ো মেং বলেছেন পৃথিবীর সবথেকে বড় সোলার ম্যানুফ্যাকচার কোম্পানি লোমি কোম্পানি ডিসিশন নিয়েছে তারা বাংলাদেশে একটি কোম্পানি তৈরি করবে, আর বাংলাদেশে সোলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি করে বাংলাদেশকে অর্থনৈতিক হাব তৈরি করবে তারা।
এছাড়া ডক্টর ইউনূসের কূটনৈতিক বেশ কিছু কারিশমা রয়েছে, যেমন ইলন মাস্কের সাথে তার কথোপকথন। স্টারলিং বাংলাদেশে আসবে এমন আভাস ডক্টর ইউনূস দিয়েছেন। ইলন মাস্কের স্টারলিং যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে অন্যরকম বিপ্লব ঘটবে প্রযুক্তির ক্ষেত্রে। একবার চিন্তা করুন, মাত্র 8 মাসে এত কিছু করেছে। কোন জায়গায় কোন প্লেকার্ড দেখাতে হবে সেটা ডক্টর ইউনূস স্যার ভালো করেই জানে। আমি স্টারলিংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ধনকুবের স্পেস এক্স ও টেসলার এর মালিক এলন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছি। সে অনুসারে কোম্পানির প্রতিনিধিরা এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর আয়োজন করছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে বাংলাদেশে নিয়ে এসেছেন ডক্টর ইউনূস। 14 মার্চ কক্সবাজারে এসেছিলেন অ্যান্তোনিও গুতেরেস এবং তিনি 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার করেছেন। শরণার্থী রোহিঙ্গাদের হাতে উল্লেখযোগ্য কিছু ব্যানার দেখা যায়, সেখানে লেখা ছিল জাতিসংঘ আমাদের নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করুন। এছাড়া লেখা ছিল জাতিসংঘ আমাদের বাড়িতে নিয়ে যান, আমরা হচ্ছে রোহিঙ্গা, আমরা রাষ্ট্রহীন নই। আরও লেখা ছিল মায়ানমারে আমাদের অধিকার নিশ্চিত করুন। আপনারা কি ভেবেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে আসবে আর রোহিঙ্গারা এভাবে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকবে? এই সব কিছু এমনি এমনি হচ্ছে না, এগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যানিং এর কারণে। এছাড়া জাতিসংঘ মহাসচিব বলেছে আগামী রমজানের ইফতার রোহিঙ্গারা মিয়ানমারে গিয়ে করবে। তাছাড়া রোহিঙ্গাদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষায় বক্তব্য দিয়েছেন সেটি শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছি। কেউ আইয়ে বাচ্চা বাইজক ইয়ন্ত আনা নছে, আর তো নিজের ক্ষমতা আছে, আর ধন সম্পদ আছে, যে জায়গা জমি আছে নিজের আনা তো গরিব পারি আনারে দেশ যাইতো নদী বলি আর ইয়ন গরিব না পারি। আমি মানুষের বোঝা হয়ে আর তো কি বোঝা হইতাম না চাই। আর ফুয়াশা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে, নিজের ঘরের পাশে, আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না পারিস। অথচ সুযোগ পেলে আমরা ডক্টর ইউনূসকে শুলে চড়াই। জাতিসংঘের মহাসচিবকে পাঞ্জাবি পরে নিয়ে এসেছে, এটা বাংলাদেশের ইতিহাসে কেউ করতে পারেনি। এছাড়া স্কুলের বইগুলোতে শেখ হাসিনার উল্টাপাল্টা যে সিলেবাস ছিল সেই সিলেবাস পরিবর্তন করা হয়েছে এবং সাজানো গোছানো সিলেবাস দেওয়া হয়েছে। এখন থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকেরা পাবেন 2য় শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তাদের মতো বেতন এবং সম্মান। ছাত্র জনতার বিপ্লবের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী হচ্ছে, সেটাকে আমি ইতিবাচকভাবেই দেখি, কিন্তু এটার একটা স্থায়ীকরণ প্রয়োজন, যাতে করে পরবর্তীতে আবার পরিবর্তন না হয়ে যায়। যে রাজনৈতিক সরকারই আসুক তারা একচোখা হয়ে যায়, এই একচোখাটা না হয়ে সর্বজনীনভাবে যদি এটা করা যায় সেটা অবশ্যই উত্তম। জাতিসংঘের মহাসচিব বলেছে আগামী বছর মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাবে এবং আগামী রমজানে তাদের সাথে ইফতার করবে। বাংলাদেশের জন্য এর থেকে বড় সুখবর আর কি হতে পারে? বন্ধুরা, অনেক কিছু বলা সহজ, গালমন্দ করা সহজ, নির্বাচন দ্রুত চাওয়া সহজ, ব্যক্তিকেন্দ্রিক একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনূস সবসময় ব্যস্ত। তারপরও তিনি অনেক কিছু করছেন এবং ভবিষ্যতে করে যাবেন। 8 মাসে ডক্টর ইউনূস কি করেছে তার যদি আমরা সামারি করি তাহলে আমরা বেশ কিছু জিনিস পাবো, যেমন 15,000 কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার 12,000 কোটি টাকা দিয়ে 4টি মহাসাগরীয় বাণিজ্যিক জাহাজ ক্রয় করেছে। চীনের সাথে 10,000 কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি হচ্ছে। বাংলাদেশ বিনা শুল্কে 2028 সাল পর্যন্ত মুক্ত বাণিজ্য করতে পারবে। এছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির $1 ট্রিলিয়ন চুক্তি হতে যাচ্ছে। ঠিক তখনই পৃথিবীর উত্তর মেরু থেকে খবর আসছে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা, জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাশ হয়েছে 140 দেশের প্রত্যক্ষ ভোটে, যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি। রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক $7 বা 847 টাকা দেওয়া হতো, নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জন প্রতি খাবারে $12 তথা 1452 টাকা দেওয়া হবে। এখানেই শেষ নয়, ফেডারেল থেকে খবর এসেছে দীর্ঘ 1 যুগ পর বাংলাদেশের রিজার্ভ $25 বিলিয়ন বেড়ে দাঁড়িয়েছে। শুধু 1 মাসে দেশে ডলার এসেছে প্রায় $4 বিলিয়ন বা 50,000 কোটি টাকা। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায়। আপনারা ডক্টর ইউনূসকে কত বছর ক্ষমতায় দেখতে চান কমেন্টে জানান। আর পরবর্তী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি তোমরা সবাই দেখলে, সাথে আমরাও দেখলাম। মানে ডক্টর ইউনূস বাংলাদেশে এতটা উন্নয়ন ঘটাচ্ছে, সত্যি খুবই ভালো লাগলো দেখে ভিডিওটি। কি না করেছে, মানে এই জাস্ট কয়েকটা দিনে, 8টা মাস, হাইজলে 8 থেকে 9 মাস হয়েছে। এই 9 মাসের ভিতরে ডক্টর ইউনূস এত কিছু করেছে, এত মানে টোটালি বাংলাদেশটাকে চেঞ্জ করে দিয়েছে। আর কত টাকা ঋণ ছিল সেই ঋণটাও সে মুক্ত করে দিয়েছে। বাজারের সবজির দাম থেকে শুরু করে বই খাতা থেকে শুরু সমস্ত কিছু পুরো
পরিবর্তন অবশ্যই, মানে গরিব মানুষের থেকে মানুষ, গরিব মানুষ যারা অনেকে আছে যারা বেশি টাকা, যাদের কাছে অর্থ থাকে না, দেখো আমাদের কথাই বলছি গাইস, তো আমাদের কাছে বেশি অর্থ হলে তো আমরা সেরকম তো কিছু কিনতে পারি না, তাই না? তো তাদের জন্য ডক্টর ইউনূস কতটা মানে সোজা করে দিয়েছে সবকিছু, তোমরা একটু ভাবো। আমি তো একদম মন থেকে চাই এই সরকার আরো অবশ্যই মানে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন উনিও বেঁচে থাকুক, অবশ্যই ওনার জন্য দীর্ঘজীবী হয় উনি। তো গাইস, এই ডক্টর ইউনূসকে তোমরা কত বছর এখনো সরকারে দেখতে চাও, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমরা দেখতে চাই যে তোমরা কত বছর ডক্টর ইউনূসকে তোমাদের বাংলাদেশ সরকারে তোমরা দেখতে চাও। এই জন্য কিন্তু একটা কথা বলে যে মানে যা কিছুই হোক না কেন একটু লেট করে হওয়া ভালো। অবশ্যই একটা কথা আছে না, খারাপ হয় তারপরে ভালোটা হয়, একটা কথা আছে না গাইস, সবুরে মিয়া ফলে, তো সামথিং সেরকমই কিছু হয়েছে। আমাদের শেখ হাসিনাকে তাড়ানোর পরে মানে ছাত্ররা এত আন্দোলন করেছে, এত মানুষ মারা গেছে, সত্যি খুবই খারাপ লাগে সেই দৃশ্যগুলো মনে পড়লে। একটা কথাই মনে করেছে, হয় প্রাণ দেব না দেশটাকে আমি রক্ষা করব। তো ওরা প্রতি প্রাণটাও দিয়েছে আর দেশটাও মানে রক্ষা করেছে। তাদের জন্য মানে তাদেরকে মানে বলার কোনো মুখে কোনো ভাষা নেই যে তারা এত সুন্দর, মানে অবশ্য তারা উপরের থেকে দেখছে, অবশ্যই দেখছে, কারণ ওরা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে আজকে ওখানে গেছে। এবার ব্যাপারটা হয়েছে যে এত কিছু দেখতে পারবে না, কিন্তু আল্লাহ যেহেতু আছে উপর থেকে ঠিক দেখিয়ে দিচ্ছে যে তোমরা প্রাণ দিয়েছো, কিন্তু দেখো তোমাদের দেশটা কত সুস্থ আছে। আর হ্যাঁ, এটা একটা খারাপে যে অনেকের মানে মা যারা, তো তাদের সন্তান হারিয়ে গেছে, তো তাদের মানে কি বলবো, মানে আমার মুখে কোনো ভাষা নেই। চলো তো গাইস, একটা কথা বলবো, ভিডিওটি কেমন লাগলো গাইস অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও, আর কি ধরনের ভিডিও চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে আমরা চলে আসবো। আর তোমরা যদি এই সম্পর্কিত আরো তথ্য জানতে চাও, কারণ আমরা সবে মানে 8 মাসে কি ঘটেছে সেটা দিয়েছি। এবার এরকম অনেক ভিডিও আছে যেখানে হয়তো আছে কোনো পার্সোনালি কোনো কিছু আছে যে এই ব্যাপারটা উনি এত পরিমাণে করেছে, এরকম অনেক ভিডিও আছে। তোমরা যদি এরকম কোনো ভিডিও দেখতে চাও তো সেটা অবশ্যই আমাদেরকে জানাবে, কমেন্টে জানাবো। তোমরা জানাবো কমেন্টের উপর রিকমেন্ড করে ভিডিও বানাই। তো প্লিজ গাইস তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টের উপরে আমরা রিঅ্যাকশন করব। আমরা দেখতে চাই এই যে এত ভালো একটা ভিডিও তোমাদের সামনে আমরা প্রেজেন্ট করলাম, যে কত কমেন্ট হয় সেটাই শুধু আমি দেখব। অবশ্যই প্লিজ গাইস আমাদের ভিডিওগুলো সবাইদের কাছে শেয়ার করো, যে এরকম নিত্য নতুন ধামাকাদার ভিডিও গাইস আমরা তোমাদেরকে উপহার দেব। তো চলো নতুন করে ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই টাটা।